চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদেরকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রবিউল আউয়াল মাস উপলক্ষে যে ট্রান্সমিশন হচ্ছে এর একটি অংশ নিয়ে, একটি খুবই চমৎকার অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী অর্থাৎ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, দেশে হোক বা বিদেশ থেকে, যেখান থেকে আমরা দেখছি বা শুনছি, আপনাদের সকলকে আবারও একবার জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান প্রিয় নবী অর্থাৎ নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র, এই অনুষ্ঠানে আমরা আমাদের নাতখা ইসলামী ভাই থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আর আজকে আমরা একটি টপিক নিয়েছি, বিষয় নিয়েছি, যে বিষয় সম্পর্কে আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে উপস্থিত আছেন, তাদের থেকে খুবই চমৎকার গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদের সাথে কে কে আছে জানবো। আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, আল্লাহ পাকের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন না কত চমৎকার আমল। একবার দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমরা দেখছি, আসুন আমরা অনুষ্ঠানের মধ্যে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আজকে নাতে রাসূল শোনানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুবারক আত্তারি মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। পাশাপাশি যেই টপিক আমরা নিয়েছি, যে বিষয় নিয়েছি, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন। আমাদের ডান দিকে আমাদের রাকিব আত্তারি মাদানী ভাই আছেন, পাশাপাশি বাম দিকে আমাদের সাথে আছে কামরুল ইসলাম মাদানী ভাই এবং কামরুজ্জামান মাদানী ভাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্টুডিওতে যারা আছেন উপস্থিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী সবাই আলহামদুলিল্লাহ মাদানী ইসলামী ভাই। আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আমরা প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তারা আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছে। আপনাদের সবাইকে রবিউল আউয়ালের শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা যাব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। এরপর আমরা আমাদের যে টপিক নিয়েছি, টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। একজন উম্মতের নবীর প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত। আর আজকে আমাদের একটু ওজন করার বিষয়, যে আমাদের বুজুর্গানে দিন, তাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল, আর ভালোবাসা আমাদের কতটুকু ভালোবাসা উচিত নবীর প্রতি, আর এখন বর্তমানে আমার কাছে, আমার অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা কেমন। ইনশাআল্লাহ তাআলা আজকে এটা আমরা ক্যালকুলেশন করবো। ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্যে যাব আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুবারক আত্তারি মাদানী ভাই থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা المصطفى والمرتضى المصطفى والمرتضى وابنهما والفاطمة صلوا
عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যতদিন এই চন্দ্র তারা আলো দিতে থাকবে যতদিন এই চন্দ্র তারা আলো দিতে থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনতে শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ হরি নারা লাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু سلام علیکہ یا حبیب اللہ سرکار کی آمد مرحبا آقا کی آمد مرحبا داتا کی آمد مرحبا مولا کی آمد مرحبا نور نبی এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাক
থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর ঝলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ सरकार की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा हुजूर की आमद मरहबा अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह الصلاة والسلام عليك يا حبيب الله মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকারভাবে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। আসলে যখনই নাতে রাসূল পড়া হয়, যারা আশিকানে রাসূল, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাদের অন্তর আনন্দিত হয়, তারা আলহামদুলিল্লাহ আনন্দের কারণে উৎফুল্ল হয় যে আমার নবীর প্রশংসা হচ্ছে। বর্ণিত হয়েছে যে আশিকানে রাসূলের অন্তরের খোরাক হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত। হ্যাঁ, কেন নাত পড়বে না? আর নাত পড়লে আনন্দ কেন হবে না? যে যাকে ভালোবাসে তার চর্চা বেশি করে করবে, এটাই স্বাভাবিক বিষয়। আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, অর্থাৎ যে যাকে ভালোবাসে তার আলোচনা, তার চর্চা বেশি বেশি করে। আমরা নবীকে ভালোবাসি, নবীর নাত পড়ি, আর নবীর শানে আমরা কথাও বলি, নবী শান মান বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদের আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের কেমন থাকা উচিত আর আমাদের কেমন আছে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যাব আমাদের ডান দিকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রাকিব হোসেন আত্তারি মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা। তার কাছ থেকে আজকের যে টপিক আমরা নিয়েছি এই টপিক সম্পর্কে কিছু আলোচনা শুনবো। এরপর ইনশাআল্লাহ তাআলা কামরুল ইসলাম ভাই আছেন, কামরুজ্জামান মাদানী ভাই আছেন, ইনশাআল্লাহ তাদের থেকেও মাদানী ফুল শুনবো। জি রাকিব হোসেন ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাকে রবিউল আউয়ালের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে ভালো আছি। আজকের টপিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এ সম্পর্কে কিছু মাদানী ফুল আমাদের দর্শকদের জন্য যদি হয়ে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, রবিউল আউয়ালের স্পেশাল ট্রান্সমিশনের সুবহানাল্লাহ খুবই সুন্দর প্রোগ্রাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র প্রোগ্রামের আজকের দ্বিতীয় পর্ব। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রাখা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसी में अगर खामी हो तो सब कुछ नामुकम्मल है। অর্থাৎ মোহাম্মদের ভালোবাসা দ্বীনের প্রথম শর্ত। এটিতে যদি কমতি থাকে তাহলে সবই অপূর্ণ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি খুবই একদম স্পষ্ট করে দেয় যে যদি আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর এটা একদম স্পষ্ট জিনিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তখনই লাভ হবে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকবে। স্বাভাবিক বিষয়, আমি যদি কাউকে পছন্দ না করি তাহলে তার প্রতি অনুসরণের বিষয়টা কিভাবে আসবে? যখন আমি কাউকে অনুসরণ করব নিশ্চয় তাকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাকে ভালো লাগে, তখন আমরা অনুসরণ করি। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের পূর্ণাঙ্গতা। অর্থাৎ ঈমানের পূর্ণাঙ্গতা তখনই আসবে যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়েও ভালোবাসবো।
সুবহানাল্লাহ। যেমনটি আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে দেখতে পাই যে তাদের জীবনে তারা কেমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, তাদের জীবনে তারা কেমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আঁকড়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর চেয়ে বেশি আপনি প্রিয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ উমর, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জানের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়েছে। আল্লাহু আকবার। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে ভালোবাসা, জি জি জি, এটা ভালোবাসতেও হবে, ভালোবাসাও উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্তাকে নিজের জানের চেয়েও ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে, ওনার জীবনকে, ওনার প্রতিটি কাজকে, ওনার প্রতিটি কর্মকে সাহাবায়ে কেরামগণ কেমনভাবে আঁকড়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামদের মধ্যে এটা পাওয়া যায় যে যখন কোনো হাদিস বর্ণনা করতো, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ অঙ্গভঙ্গি বা কোনো কাজ করতেন, তখন সাহাবায়ে কেরামও হাদিস বর্ণনা করার পর সেই অঙ্গভঙ্গি এবং কাজের অনুকরণ করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের ফলো করা ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। বাস্তবে কি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল্লাহ আলাইহি নামাজের আহকাম কিতাবের মধ্যে দিয়েছেন যে এক জায়গায় ওযু করছিলেন, ওযু করার পরে মুচকি হাসলেন। তো তখন জিজ্ঞাসা করো ঠিক এরকমই ঘটনাটা যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযু করে মুচকি হেসেছে, এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, মুচকি হেসেছেন। তো আমাদের সাহাবায়ে কিরাম যারা, আমরা যাদের অনুসরণ করি, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা রাখতেন, যে নবী যেটা করেছেন এটা অর্থ থাকুক বা না থাকুক, এটার ফজিলত থাকুক বা না থাকুক, ওই দিকে দেখতেন না। ফজিলত কি, আমার নবী আদায় করেছে এজন্য আমিও আদায় করি, এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ। জি জি, ওনারা এটা দেখতেন না যে এটা যদি আমি না করি তাহলে আমি গুনাহগার তো হব না, এটা কি সুন্নতি মুআক্কাদা নাকি সুন্নাতে গায়রে মুআক্কাদা, এগুলো কিচ্ছু দেখতেন না। বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন, আমরাও করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ভালোবাসার একটা শর্ত আমরা পেয়ে গেলাম, ভালোবাসার একটা বিষয় দাবি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যার প্রতি ভালোবাসা থাকবে তার ব্যাপারে সচেষ্ট থাকা, যে তার কি আদায়গুলো রয়েছে, তার অভ্যাস কি, সেটাকে ফলো করা। যেমনটাই আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আরও বৃদ্ধি করে দেখ। আরও কিছু ঈমান উদ্দীপক ঘটনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি আলোচনাও শুনবো। কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে আসবো। হুজুর, আজকের টপিক নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সম্পর্কে কিছু বিষয় যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আশিকে রাসূলের খুশির মাস রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘটেছে আমাদের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে, যাকে যে ভালোবাসবে তার প্রত্যেকটি বস্তু, তার কোন কাজে ভালোবাসা এবং তার জন্ম এবং তিনার প্রত্যেকটি কাজ ওই ভালোবাসা ব্যক্তির তার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। তো আশিকে রাসূলের কাছে যখন এই মাস উপস্থাপন হয়, তখন তার ভালোবাসার যে সমুদ্রে ঢেউ চলে আসে, সুবহানাল্লাহ, তখন সে রসুলের সমস্ত সুন্নতগুলো আদায়ের চেষ্টা করে, রসুলকে মহব্বত করার যদিও পরিপূর্ণ না পারে কিন্তু চেষ্টা করে। তো আমাদের উচিত, যেহেতু এই মাস আগমন ঘটেই আমাদের সম্মুখে, তো এই মাসে যথাযথ সম্মান করা এবং এই মাসের আদব সামনে রেখে আমলগুলো চালিয়ে যাওয়া। তো আজকের যে বিষয় রসুলের প্রতি ভালোবাসা, এটি এমন একটি বিষয় যে হুব্বুন নাবিয়্যি মিনাল ঈমান, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা ঈমানের একটি শাখা বলা হয়ে থাকে। এবং হাদিসে পাকেও এই ভালোবাসাটা আল্লাহ রসুল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুনে রাখো, বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষ থেকে আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাও আরও একদম ক্লিয়ার করে দিচ্ছেন, পৃথিবীর মধ্যে মানুষ নিজের জানকে বেশি ভালোবাসে, নিজের সম্পদ, নিজের স্ত্রী, সন্তান, এই সবগুলোকে ভালোবাসে। আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসগুলোকে নির্দিষ্ট করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, যদিও তাদের বাবা হয়, যদিও তাদের ছেলে হয়, যদিও তাদের স্ত্রী হয়, যদিও তাদের পরিবর্গ হয়, এবং সফরের মধ্যে তাদের ওই মাল যেটি তারা নষ্ট হয়ে গেলে কষ্ট পাবে, ওই সম্পদও যদি হয়, এবং সমস্ত কিছু যেটাকে সে ভালোবাসে, ওই জিনিস থেকেও আল্লাহ এবং তার রসুলকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। জিহাদের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করতে হবে। আর যদি সেটা না করে, বলতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করে। আচ্ছা, এখন এই ভালোবাসাটা কেমন হওয়া উচিত আল্লাহ একদম স্পষ্ট করে দিয়েছেন। এখন সাহাবাই কেরামের মধ্যে এই ভালোবাসা আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। একটি ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? রাসূলুল্লাহ বলছেন, অমা আ'তাতা লাহা, কিয়ামত তো সংগঠিত হবে, তুমি তার জন্য কি তৈরি করে রেখেছো? তো সে বলছেন, লা শাইআ, কিছু তৈরি করিনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার, আমি কোনো কিছুই কিয়ামতের জন্য তৈরি করিনি, কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, আনতা মা আমান আহবাবতা, তাহলে তুমি যাকে বেশি ভালোবাসবে তাহলে কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আচ্ছা, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই ঘটনা বর্ণনা করছেন, তিনি কি বলছেন? তিনি বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা মা আমান আহবাবতা। আমি তো রসুল থেকে আরও অনেক কথা শুনেছি, কিন্তু রসুলের এই কথাটা যে আনতা মা আমান আহবাবতা, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে যাকে বেশি ভালোবাসবে, এই কথার চেয়ে অধিক কোনো কথা আমাকে কোনোদিনও খুশি করেনি। আচ্ছা, কেন খুশি করেনি তিনি এটা আরও ব্যাখ্যা করছেন যে ফাআনা উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা তিনাদেরকেও ভালোবাসি, এবং আমি এটাতে খুশি যে রসুল বলেছেন তাদের সাথে কিয়ামত হবে, তাহলে আমি যে তাদেরকে ভালোবাসি, কিয়ামতের দিন আমি তাদের সাথেই উঠব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন সাহাবী, তিনাদের কেমন ইশক রসুলের প্রতি, বলেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মন খারাপ করে, মনোমালিন্য হয়ে রসুলের দরবারে এসেছেন। তো রসুল তো সাহাবীদের খোঁজ খবর নেনি, যখন দেখলেন সাহাবী মন খারাপ, জিজ্ঞেস করলে, হে সাওবান রাদিয়াল্লাহু আনহু, তোমার আজকে এই অবস্থা কেন, মুখ কেন গোমরা হয়ে আছে? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখনই দিদার করি, নিজের মনে যে একটি তৃষ্ণা থাকে সেটা আমি মিটাই, আর যখনই আপনি আমার চোখের থেকে দূরে সরে যান, আমার এত অসহ্য লাগে, এত খারাপ লাগে, সাথে সাথে আপনার দিদার না করলে আমি বেঁচিনি, আমার খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন আমি এই ভেবে আমার মন খারাপ লাগছে, যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, আপনি তো সমস্ত নবীদের সর্দার, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাত যখন ঘোষণা করবে, আপনার মাকাম তো উপরে রাখবেন, আপনার মাকাম তাদের সমস্ত নবীদের সাথে। তো আমি আশা করে রাখছি, আমি তো সেই ছোট্ট নগণ্য ব্যক্তি, আমি তো কোনো এক কিনারে পড়ে থাকবো, আপনার দিদার তো আমি করতে পারবো না। যখন তিনি এই কথা রসুলের দরবারে আরজ করছিলেন, আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হলেন তিনার এই কথাটা, আল্লাহ জিবরিল আমিনকে প্রেরণ করলেন, আয়াত নাজিল হলো, ওমাই ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হ্যাঁ, শুনে রাখো, যারা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তারা সেই ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন কেমন, তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককার ব্যক্তিদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সাথে সাথে তিনিও খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বর্ণনা আছে, তিনি বলছেন, তিনটি জিনিস ঈমানের মিষ্টতা প্রদান করে। একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, দ্বিতীয় হচ্ছে যদি কারোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করি, সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই করতে হবে। আরেকটি বলেছেন, কিন্তু তিনি দুইটি উল্লেখ করে বললেন যে সর্বপ্রথম ঈমানের মিষ্টতার প্রথমে আল্লাহ রেখেছেন আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত। এটি যদি থাকে তাহলে ব্যক্তি তার ঈমানের মিষ্টতা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটি ঘটনা, বদরের যুদ্ধের দিন যখন কাফের সৈন্য অসংখ্য, মুসলমান মাত্র 313 জন, তার মধ্যেও যুদ্ধের সরঞ্জাম খুবই কম, আল্লাহর রাসূল সারা রাত দোয়া করছেন,
তো রসুলের এই বেচেনি দেখে সাহাবাই কেরাম একসাথে হলেন, আনসাররা একসাথে হলেন, মুহাজির একসাথে হলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পেরেশানিতে আছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, মুসা আলাইহিস সালামের কওমরা তো বলেছিল আপনি এবং আপনার প্রভু যান এবং সেখানে গিয়ে যুদ্ধ করুন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, আমরা তাদের মতো বলবো না। আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, আমরা আপনার ডানে যুদ্ধ করব, বামে করব, পিছনে করব, আপনি আমাদেরকে কোনো কাজে কোনো বারখিলাফ করবেন না। আর এই সাহাবেদের এই ইশক, এই মোহাব্বত তিনারা এমনভাবে বর্ণনা করতেন। উরওয়া বিন মাসুদ, তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, তিনি কাফিরদের সাফির হয়ে, তিনাদের দূত হয়ে মদিনায় আসলেন মুসলমানদের অবস্থা দেখার জন্য। তো তিনি এসে এমন অবস্থা দেখলেন সাহাবীদেরকে, তিনি যখন ফিরে কুরাইশদের কাছে গেলেন, তিনি এভাবে বর্ণনা করছেন, হে মক্কার কুরাইশরা শোনো, আল্লাহর শপথ, আমি কাইসারের বাদশার কাছেও গিয়েছি, রুমের বাদশার কাছে গিয়েছি, আমি নাজ্জাশী বাদশার কাছেও গিয়েছি, কিন্তু তাদের যে সঙ্গী সাথীরা, কাইসার, নাজ্জাশী, তাদের সঙ্গী সাথীরা তাদেরকে এত সম্মান এবং এত ভালোবাসা দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা যেভাবে ভালোবাসে, কিভাবে ভালোবাসে, তিনি যখন উজু করে উজুর পানি নেওয়ার জন্য এমনভাবে তারা লড়াই করে, মনে হচ্ছে যে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু জমিনে ফেলতে দেয় না, তারা সেটা নিয়ে তাদের শরীরের মধ্যে মেখে নেয়, মুখের মধ্যে মালিশ করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিরুনি করে সে চুল মুবারকটা নেওয়ার জন্য তারা তাড়াতাড়ি শুরু করে, আর যখন ছোট থেকে ছোট কোনো কাজের হুকুম দেয়, বড় বড় তার সাথীরা সেই কাজের জন্য লাফিয়ে পড়ে যে কে আগে সে কাজটা সংগঠিত করবে। বোঝা যায় সাহাবীদের ভালোবাসা, এত মোহাব্বত, এত ইশক রাসূলের প্রতি। শেষ একটা যদি বলি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ভালোবাসেন। তিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসলেন, যে তিনাকে ফাঁসি দেওয়া হবে, এবং তিনার ব্যাপারে বলা হচ্ছে ইসলামের মধ্যে তিনি যে জুলুম নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, আগুন জ্বালানো হলো, কয়লা করা হলো, কয়লা করানোর পর আমাকে সেই কয়লার উপর শুয়ে পাথর দিয়ে দেওয়া হলো বুকের উপর, আর আমার শরীর থেকে এত পরিমাণ চর্বি পড়েছে গলে গলে যে কয়লা পর্যন্ত নিভে গিয়েছে, এমন তিনাকে কষ্ট দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, তখন আমাকে বলছে, হে খুবাইব, তুমি বলো, শুধু এতটুকু বলো যে তোমার এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁসি দেওয়া হবে, এই কষ্ট তাকে দেওয়া হবে, যে ফাঁসি ঝুলানো হবে। তো তিনি বলছেন, আল্লাহর শপথ, আমি তো ফাঁসি তো দূরের কথা, যদি আমাকে এতটুকু অফার দেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের মধ্যে একটি কাঁটা ফুটানো হবে, আমি সেই কাঁটা ফুটানোর চেয়ে আমি নিজের গলায় ফাঁসি নেওয়াকে বেশি পছন্দ করব। কেমন ভালোবাসতেন রাসূলের প্রতি। বাস্তবিকই দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই অতুলনীয় ভালোবাসার বহিঃপ্রকাশ সাহাবায়ে কিরামের মধ্যে ছিল, আর যে বিষয়টি আমরা আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই থেকে শুনলাম, যে বিষয়টা ফুটে উঠলো, যে সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অপেক্ষায় থাকতেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি হুকুম দিবে আমি এটা করব। তো আমাদেরও ঠিক এরকম ভালোবাসা এমন হওয়া উচিত যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি নির্দেশ যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এখন চিন্তা করি, যে বিষয়টি বলেছিলাম শুরুতে, যে আমরা নিজেকে চিন্তা করি, সাহাবায়ে কিরাম তারা নবীকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসি, তাদের ভালোবাসা কেমন ছিল, নিজের জীবনকে উৎসর্গ করেছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিঁধুক, এটা আমি পছন্দ করি না, আমার জীবন চলে যাক। সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলাম, সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন যে আমরা পিছনে যাব না, আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিব। কেমন তাদের ভালোবাসা ছিল, কেমন তাদের ইশক ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এর জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের কাছে বলবো, উপস্থাপন করব, যে যদি আমরা চাই যে আমাদের অন্তরে ভালোবাসা বৃদ্ধি পাক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ুক, আমাদের উচিত যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাদের সাথে যদি আমরা থাকতে পারি, তাদের সঙ্গ যদি আমরা পাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তর নবীর প্রেম, নবীর প্রতি ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কামরুজ্জামান মাদানী ভাই আছেন, তার থেকে কিছু মাদানী ফুল নিব। এর পূর্বে আসুন আপনাদের কিছু কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা কামরুজ্জামান মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা শুনবো, গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম কাউসার আত্তারি, আমি মৌলভীবাজার মাদ্রাসাতুল মদিনার শিক্ষক।
মাদানী চ্যানেলে এই রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসলো, সেটির নাম হলো নূর নবীর অপরূপ চরিত্র। আর এই অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে রসুলের প্রতি ভালোবাসা। মাশাআল্লাহ, এখানে মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা আছেন, এই বিষয় নিয়ে খুব চমৎকার বয়ান করছেন, শুনে অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ। আল্লাহ তালা বরকত দেখ, আপনি অনুষ্ঠান দেখেন, আল্লাহ তালা কবুল করুক। আমরা মিলেমিশে ইনশাআল্লাহ তালা রবিউল আউয়ালকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসকে ইনশাআল্লাহ তালা উদযাপন করব। যে পরবর্তী কল শুনিয়ে দিন। চাঁদপুর থেকে দেখতেছি, আমার নাম মোহাম্মদ ফাহিম আক্তারি। আমি একটি কালাম শুনতে চাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর। প্লিজ একটু দয়া করে শুনিয়ে দিবেন। কালাম শোনাবো, আমাদের সাথে মোবারক আত্তারি মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তালা, তাকেও সময় দিব, তিনিও আমাদেরকে নাচ শোনাবেন ইনশাআল্লাহ তালা। জি, আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ আরিফ। মাশাআল্লাহ, মারহাবা। একটি অনুষ্ঠান কি আমাদেরকে সুন্দর সুন্দর মাদানী করে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন হয় তখন আশিকে রাসূলদের অন্তর আন্দোলিত হয়ে ওঠে, ভালো লাগে। আসলে ওই যাকে ভালো লাগে, তার কথা ভালো লাগে, তার সব কিছুই ভালো লাগে। নবীকে ভালোবাসি, নবীর আলোচনা ভালো লাগবে না এমন তো কোনো কথা নয়। নবীর আলোচনাও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা, আলোচনা করতেও থাকবো। মোবাইলে দাওয়াত ইসলামী কামরুজ্জামান ভাই আছেন, তা থেকেও শুনবো ইনশাআল্লাহ। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাফর আলী। আমি একটি কালার শুনতে চাই, কার লাগিয়া কান্দ এমন কার লাগিয়া বান্ধ। মাদানী ভাই নোট করে নেবেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো আপনার অনুরোধে কালাম শোনানোর জন্য। আরেকটি কল নেবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনার দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের রবিউল আউয়াল মাসের ধারাবাহিক অনুষ্ঠান নূর নবীর অপূর্ব চরিত্র। আর আজকের বিষয় রাসূলের প্রতি ভালোবাসা। সুন্দর এবং খুবই চাহিদাপূর্ণ একটি বিষয়। বয়ানটি খুবই ভালো লেগে। সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আল্লাহ তাআলা কবুল করুক। আপনি মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা বরকত দিক। যাব কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে, আজকের বিষয় কিছু মাদানী ফুল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অলরেডি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, অ্যাকচুয়ালি বিষয়টা এমন যা কোরআন হাদিস অগণিত। অর্থাৎ কিছু বিষয় থাকে লিমিটেড আর কিছু বিষয় থাকে আনলিমিটেড। তো কোরআন হাদিস এবং উলামায়ে কেরামের উক্তি বাণী এই টপিকের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এটাই হচ্ছে ঈমানের মূল। যেমনটি হুব্বে রাসূল হচ্ছে ঈমানের মূল, আমরা সবাই জানি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করার আরেকটি বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু ভালোবাসেন না, আমাদেরকে শাফায়াত করবেন। আমাদের প্রত্যেকটি বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপকার করেছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের পক্ষে অর্থাৎ সবচেয়ে বেশি কাছে ঘনিষ্ঠ দয়া এবং মহব্বতকারী হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরও একটি নিদর্শন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, অর্থাৎ রাসূলকে তোমরা সম্মান করো। আর সাহায্যের ব্যাপারে এসেছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, যারা ঈমান আনবে তারা রাসূলের প্রতি শ্রদ্ধা রাখবে এবং তাকে সাহায্য করবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, রাসূলকে সাহায্য করবে এবং তাকে সম্মান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার যেমন একাধিক উদাহরণ আমরা দেখেছি, বদর প্রান্তে, উহুদ প্রান্তে, এভাবে একাধিক ধর্মীয় যুদ্ধে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা নিজের জান ও মালকে উৎসর্গ করে দিয়েছে রাসূলের পাকের কথার উপরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এসেছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন যে যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তো হিজরতে যাওয়ার সময় আরবের অমুসলিমরা, কাফিররা তারা অনেক চক্রান্ত করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাককে ভালোবাসার নিদর্শন দেখেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভালোবাসতেন,
এই পথের মধ্যে সফর সঙ্গীতে একবার রসুলের পাকের সামনে যাচ্ছে, আরেকবার পিছনে যাচ্ছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি একবার সামনে একবার পিছনে, এটা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না শত্রু কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, কোন দিক দিয়ে তীর মারবে। তো আমি চাই একবার আমার ভয় আশঙ্কা হচ্ছে সামনের দিক দিয়ে, আবার আশঙ্কা হচ্ছে পিছন দিক দিয়ে, এজন্য আমি দৌড়াদৌড়ি করছি, যেন আমার প্রথম যে তীরটা কাফিররা নিক্ষেপ করবে সে তীরটা যেন আগে আমার গায়ে লাগে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত দেখিয়েছেন। একবার উহুদ যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন। তো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল মাঝখানে ছিলেন, আর চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বেষ্টনী দিয়েছেন, যেন কোনো আঘাত যেন আল্লাহ রাসূলের গায়ে না আসে। এটা কিন্তু ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, ভালোবাসার একটি আলামত, নিদর্শন। আল্লাহ রসুলকে আঘাতপ্রাপ্ত হবে বা আল্লাহ রসুল অসম্মানী হবে এমন কোনো কিছু দেওয়া যাবে না। এটা তো ছিল তখনকার যুগে। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা জান মাল দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ রসুলের সম্মানকে তারা ধরে রেখেছেন। তো বর্তমান যুগে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে আমাদেরকে ধরে রাখতে হবে। সেটা কীভাবে? যেমন সাইদি আলা হযরত রাহমাতুল্লাহ উনার যুগে উনি লিখনের মাধ্যমে সে আলামতকে তিনি ধরে রেখেছেন, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ ঘটিয়েছেন, রাসূলকে সাহায্য করেছেন, রাসূল পাকের সম্মানকে উন্মোচিত করেছেন, সবার সামনে তুলে ধরেছেন। তো আমাদের যুগে একটু ব্যতিক্রম হয়েছে। আমাদের যে যুগে যারা লিখনির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ধরে রাখতে পারছে, তারা ধরে রাখতে পারছেন। তো আমাদের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত বলেন, मैं किसी की अदा को अदा कर रहा हूँ, हुब्बे मोहब्बत अदा कर रहा हूँ। বলতেছেন যে আমি কারো সুন্নতকে অনুসরণ করছি। আর আমাদের যুগে এটা করণীয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ আঁকড়ে ধরা। জি মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার মাদানী ফুল পেয়েছি কামরুজ্জামান মাদানী ভাই থেকে, যে আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা ভালোবাসি, আমাদের অন্তরের মধ্যে যিনি আছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসার বহিঃপ্রকাশ তো আমাদের শরীরের মধ্যে দৃষ্টি আসতে হবে। জি, আমাদের শরীরে, অর্থাৎ কেউ দেখলে যেন বলে, আরে এ তো আশিকে রাসূল। কীভাবে? নবীর সুন্নতের উপর আমল করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি ভালোবেসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টির ব্যাপারে আদেশ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি করেছেন, তা আমাদেরকে করতে হবে। যখন আমরা এগুলো করতে পারবো, তখন আমরা প্রকৃত আশিকে রাসূল হতে পারবো। দর্শকবৃন্দ, আপনাদের কিছু অনুরোধে কালাম ছিল, ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু সময় দেব আমাদের মুবারক মাদানী ভাই থেকে, কালাম শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি মুবারক ভাই, আমাদেরকে কালাম শুনিয়ে দিন যেগুলো অনুরোধ ছিল। भी का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया, आ गए नबी आखिरी नबी, आ गए नबी आखिरी नबी, मस्तियों सुरूर में बज़्म कायनात है, मस्तियों सुरूर में बज़्म कायनात है, आशिकों में धूम है, जश्न वाली रात है, आशिकों में धूम है, जश्न वाली रात है, सज गई ज़मीं अर्श सज गया, सज गई ज़मीं अर्श सज गया, आ गए नबी आखिरी नबी, बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया, आ गए नबी आखिरी नबी, आ गए नबी आखिरी नबी, हर गुलाम मुस्तफा कह रहा है मरहबा, हर गुलाम मुस्तफा कह रहा है मरहबा, इंसो जिन फरिश्ते हो रहे हैं सब
सब फिदा, इंसो जिन फरिश्ते हूर हो रहे हैं सब फिदा। शान की अदा चेहरा चांद सा, शान की अदा चेहरा चांद सा। आ गए नबी आखिरी नबी, आ गए नबी आखिरी नबी। कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा पुन होबे ना 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 ना, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে না, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায় এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই উপমা। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा पन होबे ना 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 ना, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনুরোধে কালাম শোনার সৌভাগ্য অর্জন করেছি। আপনারা আমাদের কাছে কালাম শুনতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা কবুল করে নেক। দর্শকবৃন্দ, আজকে যে টপিক আমরা নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, নিঃসন্দেহে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, ভালোবাসার নজির স্থাপন করেছেন। অসংখ্য এমন ঘটনা রয়েছে যেই ঘটনা থেকে আমরা সাহাবায়ে কিরামের ব্যাপারে পাই। শুধু সাহাবায়ে কিরাম, তাবেইন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, যারা ওলিয়া উলিয়া গওস কুতুব যারা আছেন, প্রত্যেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আর যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, নবীর চর্চা করেছে, নবীর গুণগান গেয়েছে, আজকে তারা মাজারে গিয়ে বা কবরে গিয়েও তারা অমর হয়ে আছে, আমাদের স্মৃতিপটে তারা আছে, আমরা তাদেরকে স্মরণ করি। তো দর্শকবৃন্দ, যাবো আরও কিছু মাদানী ফুল শুনবো আমরা রাকিব মাদানী ভাইয়ের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। সাহাবায়ে কেরামগণের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রিদওয়ানগণ যেভাবে তারা মুখে বলেছেন, ঠিক সেমভাবে তারা এই জিনিসটা তাদের ব্যবহারিক আমলিভাবেও তারা নিজের বাস্তব জীবনে তারা সেটা করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়, তখন এরপর নিজের গোলাম ছিল হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপহার স্বরূপ তিনি দিলেন। একবার জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এবং চাচা যান, তারা উভয়ে মক্কাতুল মুকাররমায় আসে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে এবং এসে তারা বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে কওমের সরদার, যে আপনি হেরেম শরীফে বসবাস করেন, আপনি আপনার কাছে অনেক গোলাম আছে, গোলামদেরকে আপনি বন্ধ করে রাখছেন, তো আমরা আমার ছেলে আছে আপনার কাছে, গোলাম হয়ে আছে, আমি মুক্তিপণ নিয়ে এসেছি, মুক্ত করে দেন, আমাদের উপর আপনি ইহসান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি বিষয়টা এরকমই হয় যে আপনি আপনার ছেলেকে মুক্তিপণ নিয়ে এসেছেন, মুক্তি করে নিয়ে যেতে, তাহলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হোক এবং ওনাকে ইখতিয়ার দেওয়া হোক, ওনাকে পছন্দের ইখতিয়ার দেওয়া হোক যে উনি কি তোমাদের সাথে যাবেন নাকি উনি আমার সাথে থেকে যাবেন, ওনাকে সেই ইখতিয়ারটি দেওয়া হোক। এমনটাই করা হলো, যায়েদ বিন হারেসাকে ইখতিয়ার দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন যে তুমি কি এদেরকে চিনো? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, জি, ইনি হচ্ছেন আমার বাবা এবং ইনি হচ্ছেন আমার চাচা। চিনে ফেলেন, বললেন ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন আমার চাচা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো এদেরকেও জানো যে তোমার বাবা তোমার চাচা, আবার তুমি আমাকেও জানো, তুমি আমারও সঙ্গ দেখেছো, আমার সংস্পর্শ তুমি পেয়েছো, আমাকেও চিনো। এখন তোমার ইখতিয়ার, তুমি কি তোমার বাবা চাচার সাথে তুমি চলে যাবে নাকি তুমি আমার সাথে থেকে যাবে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তখন সেই বাবা এবং চাচাও বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফের বিচার করেছেন, তার উপরে ছেড়ে দেওয়া হোক, ইখতিয়ার তাকে দেওয়া হোক, সে কি থাকবে নাকি চলে আসবে? সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উত্তর দিলেন? সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জায়গাতে অন্য কাউকে কিভাবে পছন্দ করতে পারি? আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। তখন বাবা এবং চাচা এই উত্তর শুনে বলতে লাগলো যে আফসোস যায়েদ, তুমি স্বাধীনতার পরিবর্তে দাসত্বকে বেছে নিয়েছো, তুমি গোলামি থাকতে তুমি পছন্দ করো, তুমি স্বাধীনতা পছন্দ করো না। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন উত্তর দিলেন? তিনি আবার বলতে লাগলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলতে লাগলেন যে আমি উনার মধ্যে এমন গুণাবলী দেখেছি যে উনার মোকাবেলায় আমি অন্য কাউকে প্রাধান্য দিতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন, কাবা শরীফে নিয়ে গেলেন, হাতিমের অংশে নিয়ে গেলেন, হাতিমে কাবা। সেখানে নিয়ে উপস্থিত লোকদেরকে বললেন যে আজ থেকে যায়েদ বিন হারেসা হচ্ছে আমার পুত্র। তার বাবা এবং চাচা এটা শুনে আন্দোলিত হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রেখে তারা চলে গেল। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা, তিনার চাচাকে বাবাকে ছেড়ে দিয়ে, আত্মীয়স্বজন ছেড়ে দিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে, ওনার সংস্পর্শকে অগ্রাধিকার দিয়েছেন, উনি এটাই বেছে নিয়েছেন। তো এটা ছিল কি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, নবীর সাথে প্রেম, নবীর ভালোবাসা, নবীর সংস্পর্শ নেওয়ার ইখতিয়ার। তো এটা তো ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। এভাবে সমস্ত সাহাবায়ে কেরামদের জীবনীতে আমরা আসলে আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণ। আর সময় আমাদের শেষের দিকে চলে এসেছি, যাব আমাদের কামরুল ইসলাম ভাইয়ের কাছে। আমরা তো নবী প্রেমের দাবি করি, আমরা বলি আমরা নবীকে ভালোবাসি। একজন আশিককে কেমন হওয়া উচিত, যারা নবীকে ভালোবাসবে তাদের কেমন হওয়া উচিত, এই বিষয়ে কিছু মাদানী ফুল আমরা যারা দর্শক শুনছি। অন্তরে যদি থাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, অটোমেটিক ঘৃণা আসবে নমরুদের প্রতি। আল্লাহ। আর সে অন্তরে যদি দাবি করি রাসূলের ভালোবাসা, অটোমেটিক ইহুদি নাসারাদের তাদের কাজকর্ম, তাদের গর্হিত কথাবার্তা, গর্হিত কলা কৌশল সব কিছুর প্রতি ঘৃণা চলে আসবে। দাবি তো করি আশিকের রাসূল, তাকাজা সেই দাবির কাজ কি হওয়া উচিত ছিল আমাদের। আমরা দেখি যে ব্যক্তি যাকে ভালোবাসে সে কোন কাজে সে খুশি হয়, তার সাথে সম্পর্কিত প্রত্যেকটি জিনিসই তার কাছে এখন মহব্বতের এবং অনেক বড় মূল্যবান জিনিস। এখন দেখতে হবে আমার রাসূল কোন জিনিসকে ভালোবাসে। এখন যদি সাধারণত উদাহরণ দেই, যদি আমি বলি মাকে ভালোবাসি আর মা যদি বলে বাবা তুমি ওই পথে চলো, আর আমি মার কথা রিঙিয়ে ওই পথে যাচ্ছি আর বলছি আমি মাকে ভালোবাসি,
মা বলছে, বাবা তুমি সত্য কথা বলবে, কিন্তু আমি মার সাথে মিথ্যা কথা বলছি, মার মনে কষ্ট দিচ্ছি। তাহলে শুধু দাবি করাই এটা আশিকে রসুল হওয়া যায় না, বরং সেটাকে আমলে পরিণত করা, ওটা দলিলও থাকতে হবে তো। হ্যাঁ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি করি আশিকে রসুল কেমন হওয়া উচিত? আশিক রসুল এমন হওয়া উচিত, রসুল যে জিনিসকে মহাব্বত করে সেই জিনিসকে তারও মহাব্বত করতে হবে। রসুল বলেন নামাজ আমার চোখের শীতলতা। এখন ওই যে দাবিদার ভালোবাসা দাবি করে তারও নামাজকে ভালোবাসতে হবে। রসুল পছন্দ করেন দাড়িকে, তাহলে আমার উচিত রসুলের পছন্দের সেই জিনিসটাকে ধরে রাখা। রসুল আমাদেরকে অসংখ্য বিষয় আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে। ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষেত্রে, যারা ঘরে থাকে তাদের ক্ষেত্রে, খাবারের আগে, উজুর আগে, মুসলমানদের দৈনন্দিন কবরে যাওয়া পর্যন্ত রসুল যেই বিষয়গুলো বলে দিয়েছে, সেই বিষয়গুলো করার নামই হচ্ছে রসুলের প্রতি মহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা। মাশাআল্লাহ, জি, খুবই চমৎকারভাবে আমাদেরকে কামরুল ইসলাম ভাই বললেন। যাবো কামরুজ্জামান ভাইয়ের কাছেও সংক্ষিপ্তভাবে, সময় একেবারে কিন্তু শেষ, অল্প কিছু বাক্যে যদি আমরা নবীর প্রেমের ব্যাপারে কিছু বলতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে একটি আরও নিদর্শন হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের মাস। এই মাসে নিজের ঘরে মিলাদ দেয়া, নিজের বাড়িতে, মহল্লায়, মসজিদে, দোকানে মিলাদের আয়োজন করা, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে যে আলামতগুলো সেগুলো জাহির করা, মিলাদে মুস্তাফার আয়োজন করা, ঘর লাইটিং করা, পতাকা লাগানো ইত্যাদি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ঈদে মিলাদুন্নবী পালন করার পাশাপাশি রাসূলের প্রতি মহব্বতের একটি বহিঃপ্রকাশ। বাস্তবে খুবই চমৎকার বিষয় কামরুজ্জামান ভাই একেবারে শেষে বলেছেন যে যাকে আমরা ভালোবাসি, বিশেষ করে আমাদের ঘরের যাকে আমরা পছন্দ করি, তার আগমন, তার জন্মদিন উপলক্ষে আমরা ঘরকে সাজাই, আমরা খুশি হই। তো এখন যদি আমি বলি নবীকে ভালোবাসি, নবীর আগমনের মাস, নিজের ঘরকে যদি না সাজাই, নিজের এলাকাকে যদি আমরা না জানাই নবীর আগমনের মাস এসেছে, তাহলে কেমন দেখা যায়? দর্শকদের আমাদেরকে অনুরোধ করব, নিজেদের ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে, আগমন উপলক্ষে আমরা ঘরে মিলাদ শরীফের আয়োজন করি, নিজের ঘরকে সজ্জিত করি লাইট দ্বারা, মাদানী পতাকা দ্বারা, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবে সজ্জিত করি। তাহলে না মানুষ দেখে বলবে, না এ হচ্ছে আশিকে রাসূল, আর এটা আশিকে রাসূলের ঘর। আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। পাশাপাশি শুকরিয়া আদায় করছি আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী যারা নিজেদের মূল্যবান সময়কে এখানে দিয়েছেন, স্টুডিওতে এসে আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার খিদমতকে, পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করে নেক। আল্লাহ তাআলা আমাদের এই সময়কে নাজাতের ওসিলা বানিয়ে দেখ। দর্শকবৃন্দ, আমরা বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আর বিদায় আমরা নিব, কিন্তু আপনারা বিদায় নেবেন না কেন? আলহামদুলিল্লাহ 1 তারিখ থেকে নিয়ে 12 রবিউল আউয়াল পর্যন্ত শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া খুবই চমৎকার মাদানী মুজাকারা করে থাকেন। প্রশ্নোত্তর পর্ব হয়ে থাকে মিলাদ সম্পর্কে, মিলাদুন্নবী সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে। আমরা মাদানী চ্যানেল দেখব, মাদানী মুজাকারা দেখব। আশা করি আরও ইলমে দিন শিখতে পারবো, নবীর প্রতি ভালোবাসার ঘটনাও শুনতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ তাআলা। কালকে এই অনুষ্ঠান আবারও একই সময় দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি